143টা সিটে আমাদের এ গ্রেড, এরপর বি, এরপর সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম স্টুডিওয়ে। চরমোনাই পিয়াস সাহেবদের অহংকার মাটিতে মিশে গিয়েছে। এই নির্বাচনে কিছু হোক না হোক, চরমোনাইয়ের পীর সাহেব এবং তার মুরিদদের যে অহংকার ছিল, যে গর্ব ছিল, তারা যে বড়ত্ব দেখাতো, তারা যে বড় বড় কথা বলতো, তারা যে বয়ান দিত, তারা যে চাটাম দিত, চাটাম এবং আপনার এটাকে কি বলা হয়, এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় ফাপড় বলে, ফাপড়। তারা যে ফাপড় দিত, এই ফাপড়, এই অহংকারের পতন ঘটেছে। তাদের বেশিরভাগ প্রার্থী, দু একজন প্রার্থী ছাড়া সব প্রার্থী, বেশিরভাগ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। যারা জামানত পর্যন্ত ঠিক রাখতে পারে না, তাদের তো নির্বাচন করার কোনো অধিকার নাই। তাদের নাকি 143টা আসনে এগ্রেড ছিল। চিন্তা করছেন, একটা আসন পেয়েছে বরগুনা 1 নম্বর আসনে। সেখানে প্রার্থী হয়তো সেভাবে মাঠে ময়দানে কাজ করেছিল, যার কারণে সেই প্রার্থী জয়লাভ করেছে। আমরা তাকে স্বাগত, ওয়েলকাম জানাই। কিন্তু যে পীর সাহেব ফয়জুল করিম, তিনি এত বড় বড় কথা বলতেন, সেই লোক যিনি মেয়র নির্বাচনে মাইর খেয়েছিলেন এবং বলেছিলেন যে আমি এখানে মেয়র হয়ে গেছি, বিএনপিরই প্রার্থী বলছে যে মেয়র আপনিই হয়ে গেছেন, কিন্তু আমরা কারচুপি করে নিছি। তিনি বলেছিলেন ভোটের আগে যে এখানে আমরা 50,000 প্লাস বেশি ভোট পাবো। যে বরিশাল, যে চরমোনাই নিজের আসন, যেখানে তারা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসে সারা বাংলাদেশ থেকে এবং তারা ওয়াজ মাহফিল করে, 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী মাহফিল করে না, সেই তাদের নিজেদের আসন। তাদের যেখানে মাদ্রাসা রয়েছে, খানকা রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, সেই তাদের নিজেদের আসনে তারা জিততে পারে না। এই হচ্ছে চরমোনাই। একটা কথা আছে না, আগে বলতো না, মুরিদ আছে ভোট নাই, এর নাম চরমোনাই। সেটা আজকে আবারও প্রমাণিত হলো, আজকে তাদের আবারও প্রমাণিত হলো। প্রিয় দর্শক, এখন মূল কথায় আসেন। মূল কথা হচ্ছে যে চরমোনাই কিছু ছাগল, এরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ বলতেছে যে এই চরমোনাই যদি জামাতের সঙ্গে থাকতো তাহলে জামাত সরকার গঠন করত, আরও আসন অনেক বেশি পাতো। তো ওইসব ছাগলদের বলতে চাই, আপনাদের লজ্জা করে না? জোটে থাকতো মানে কি? জোট থেকে বের হয়ে গেছে তো আপনাদের পীর সাহেব। অহংকার দেখিয়ে, গর্ব দেখিয়ে আমাদেরকে এই কয়টা সিট দিয়েছে, অ্যান করছে, ত্যান করছে, মূল্যায়ন করে নাই। আউল ফাউল কথা বলে আকিদা খারাপ, অ্যান খারাপ, অন খারাপ, শরীয়ত কায়েম করবে না, ফাউল কথাবার্তা বলে বের হয়ে গেছেন। আবার লজ্জা করে না এই কথা বলতে যে চরমোনাই যদি জামাতের সঙ্গে থাকতো তাহলে সরকার গঠন করতো, আরও আসন বেশি পাইতো? লজ্জা করে না? আপনি তো লজ্জা হওয়া উচিত। তো চরমোনাই মুরিদরা তো বেশিরভাগই মূর্খ, এরা তো বোঝে না। অনলাইন সোশ্যাল মিডিয়া এখন এই ধরনের কথাবার্তা বলতেছে। তো তাদেরকে বলতে চাই যে চরমোনাই যেসব আসনে 5-10 হাজার ভোট পাইছে, 3,000, 2,000, 2,200, 1,000 পর্যন্ত ভোট পাইছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন এদের এই সামান্য ভোটে জামাত ইসলামের এমপি হওয়ার কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। ওরা যেসব আসনে, জামাতের প্রায় 50টা আসন আছে যেখানে 5 থেকে 7 হাজার অথবা 2 থেকে 5 হাজারের মধ্যে হেরেছে, এইসব জায়গায় স্পষ্টত কারচুপি হয়েছে। এইসব জায়গায় পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের প্রার্থীদেরকে হারিয়ে দিয়েছে। আমাদের প্রার্থীরা এককভাবেই জিতে আসার মতন সক্ষমতা, জনসমর্থন তাদের ছিল। অতএব আপনাদের এই 2-5 হাজার ভোট নিয়ে আমাদের জেতার কোনো প্রয়োজন ছিল না। অতএব এই ধরনের ফালতু কথা শোনার সময় কিন্তু আমাদের নাই, ঠিক আছে? অতএব যেসব জায়গা আমাদের প্রার্থীরা হেরেছে তারা খুব কম ব্যবধানে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে সূক্ষ্মভাবে। অতএব আপনাদের ভোট পাইলেও সেখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হতো। অতএব আপনাদের এই 2-5 হাজার ভোট নেওয়ার কোনো প্রয়োজন আমাদের ছিল না। কিন্তু প্রিয় দর্শক, সারা বাংলাদেশ থেকে মানুষ দেখেছে যে আপনারা যে 300 আসনে নির্বাচন করেছেন, বড় বড় কথা বলেছেন, আপনাদের অহংকারের পতন ঘটেছে। এটাই এইবারের নির্বাচনের আমি মনে করি সফলতা। যে এই যে ইসলামী দলগুলো যখনই ঐক্যবদ্ধ হয়েছে এই বাংলাদেশে, তখনই পিছন থেকে ছুরি মেরে আপনারা যে সরে গিয়েছেন, আপনারা ফতুয়াবাজি করেছেন, আপনাদের এই ফতুয়াবাজির দাঁত ভাঙা জবাব এদেশের জনগণ আপনাদেরকে দিয়েছে। এরপর যদি আপনাদের লজ্জা না হয় তাহলে আপনাদের লজ্জা কোনো দিনও হবে না, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবেন, সংসদে যাবেন, শপথ পড়বেন। অলরেডি কিন্তু এগুলো সব কনফার্ম হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা করতে হবে। এখন যদি ওই আপনার কারচুপি নিয়ে
তারপরে ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আন্দোলন করা হয়, দেশটা একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে একটা মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তো এই জায়গা থেকে সুদূরপ্রসারী চিন্তা করে দেশের জন্য আমির জামাত তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, সংসদে গিয়ে বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনানুগভাবে বাকি যেসব আসনে কারচুপি হয়েছে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। 30টি আসনের মতন জায়গায় বলা হচ্ছে যে শপথ গ্রহণ সেসব প্রার্থীদেরকে আপনার বন্ধ রাখা হবে, সেখানে পূর্ণ গণনা করা হবে, বিচার ফায়সালা সম্পূর্ণ হওয়ার পরেই এরপরে সেখানে শপথ হবে। এই বিষয়ে কিন্তু আমরা নিউজে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবারে নির্বাচনে কিছু হোক না হোক চরমোনাইয়ের ভিত এবং তাদের অহংকার মাটির সাথে মিশে গিয়েছে। জনগণ যে তাদেরকে চায় না, পছন্দ করে না, এটা প্রমাণিত হয়েছে। অতএব নেক্সট টাইম চরমোনাইয়ের কথাবার্তা বলার আগে খুব মানে ভেবেচিন্তে, যদি লজ্জা থাকে ভেবেচিন্তে কথা বলা দরকার। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।